الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা। কারণ এই প্রতিষ্ঠানের যিনি বর্তমান দায়িত্ব পালন করে যাচ্ছেন তাকে বলা হয় মানুষ গড়ার কারিগর। কারিগর তো কাজ করে কারখানায়। তাহলে এই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম তিনি যদি মানুষ গড়ার কারিগর হন, তাহলে এই প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারখানা। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার 2 দিন ব্যাপী মুবারক জলসার চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, সমবেত দিন দরদি ভাইয়েরা, গলার আওয়াজে আপনারা বুঝতেছেন কতক্ষণ কথা বলতে পারবো। কারণ এটা এমন এক জায়গা আমি যে বলবো আমি আসতে পারবো না, এত বড় কলিজা হয় নাই। নাইলে গলার অবস্থা, শারীরিক অবস্থা আজকে বের হওয়ার মতো ছিল না। এরপরেও বুজুর্গানে দ্বীনের দোয়া, মুরব্বীদের নেক নজর পাওয়ার জন্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা মানুষ, দুনিয়াত মানুষ ছাড়া আরো মাখলুক আছে, কিন্তু সব মাখলুক থেকে মানুষ আলাদা। মানুষের চেয়ে বড় মর্যাদাবান, মানুষের চেয়ে বড় শিক্ষিত কোনো প্রাণী নেই।
ফেরেশতারাও শিক্ষিত, মানুষের মতো না। ফেরেশতাদের শিক্ষার আয়তন আওতা হলো একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে। কথা বুঝেননি? মানুষ যেরকম একটা মানুষ অনেক ধরনের শিক্ষা নিতে পারে, ফেরেশতাদের এরকম সিস্টেম না। ফেরেশতাদের সিস্টেম হলো আল্লাহ যাকে যে সেক্টরের দায়িত্ব দিয়েছেন তিনি ততটুকু জ্ঞান জানেন, এর বাইরে জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন বড় শিক্ষিত করে। একই মানুষ একাধারে অনেক ধরনের শিক্ষা নিতে পারে। একটা মানুষ চাইলে কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি আলেম হতে পারে, ডাক্তার হতে পারে, পাইলট হতে পারে, সেনাবাহিনীর অফিসার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে। আমাদের বাংলাদেশে এরকম দৃষ্টান্তের অভাব নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এত বড় শিক্ষিত, কিন্তু আল্লাহ যখন দুনিয়ায় মানুষকে পাঠান, প্রত্যেকটা মানুষ দুনিয়ায় একেবারে মূর্খ হয়ে জন্ম লাভ করে, একেবারে মূর্খ। একটা মানুষের বাচ্চাও মায়ের গর্ভ থেকে শিক্ষিত হয়ে জন্ম নেয় না, কিন্তু আল্লাহ মানুষের ভিতরে শিক্ষার যোগ্যতা দিয়ে পাঠান। প্রত্যেকটা মানুষের বাচ্চা শিক্ষা নিতে পারে। তাহলে মানুষের ঘর থেকে আল্লাহ মূর্খ বানাইয়া দুনিয়ায় কেন পাঠান? কারণ আমরা সবাই জানি এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। পরীক্ষা যখন হয়, অনেক সময় পরীক্ষায় প্রশ্নপত্র হাতে নিয়ে আমরা দেখি প্রশ্নে লেখা থাকে কোনটা শুদ্ধ কোনটা ভুল, টিক চিহ্ন দাও। ভুল হলে ক্রস চিহ্ন, শুদ্ধ হলো রাইট চিহ্ন। এইরকম প্রশ্ন পরীক্ষায় থাকে কি থাকে না? অনেক সময় ইচ্ছা করে ভুল লেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় দুই ধরনের শিক্ষা জারি রাখছেন। একটা হইল মানুষ গড়ার শিক্ষা, আর একটা হইল মানুষ গড়ার শিক্ষা না। একটা হলো মানুষের আবিষ্কার করা শিক্ষা, আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শিক্ষা। দুই শিক্ষায় বেশ কম। মানুষের আবিষ্কার করা শিক্ষারও দরকার। কোনো আলেম এই কথা বলে না যে মানুষের আবিষ্কার করা শিক্ষার দরকার নেই। আপনারা আঙ্গোরা মাদ্রাসায় ফতোয়া তালাশ করেন, ওনারা বলবেন না নাজায়েজ। দরগা মাদ্রাসায় ফতোয়া জিজ্ঞেস করেন, বলবেন না দুনিয়াবী শিক্ষা নেওয়া নাজায়েজ। বরং দুনিয়াবী শিক্ষা অর্জন করাও জরুরি। ডাক্তার না থাকলে চিকিৎসা দিবে কে? পাইলট তৈরি না হলে বিমান চালাবে কে? আমরা হজে যাবে কি করে? পানির জাহাজে যাবেন? পানির জাহাজ চালাইতে গেলে সেখানেও শিক্ষা দীক্ষা লাগে। আমার মতো গণ্ড মূর্খ জাহাজ চালাতে পারবে না। কিন্তু কেউ যদি নিছক মানুষের তৈরি করা শিক্ষায় লেখাপড়া করে, ডাক্তার হতে পারবে, চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহে যেতে পারবে, সব হতে পারবে, মানুষ হতে পারবে না। কারণ আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছেন, কিছু স্বভাব যেগুলো জানোয়ারেরও আছে, মানুষেরও আছে। কিছু মাত্রা অন্যান্য জীব জানোয়ারেরও আছে, মানুষেরও আছে। আমাদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন, আমাদের পেটে ক্ষুধা লাগে। এগুলো সহজ কথা, আপনারা জানেন। আলোচনার ধারাবাহিকতার জন্য এগুলো বলতে হচ্ছে আমাকে। আমাদের পেটে ক্ষুধা লাগে, জীব জানোয়ারের পেটেও ক্ষুধা লাগে। আমরাও খাওয়া দাওয়া করি, অন্যান্য জানোয়াররাও খায়। আমাদের যৌবনের চাহিদা আছে, অন্য জানোয়ারদেরও আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা জন্ম হয়, অন্য জানোয়ারদেরও হয় না? বেশ কম আছে, কিন্তু পদ্ধতিগত বেশ কম। গরু ছাগলের খাওয়ার জন্য রব্বুল আলামিনের হালাল হারামের কোনো বিধান নাই। গরুর জন্য সুদের কোনো মাসআলা নাই, ছাগলের জন্য ঘুষের কোনো মাসআলা নাই, কুকুরের জন্য কোনো চুরির বিচারের মাসআলা নাই। কিন্তু মানুষের জন্য রব্বুল আলামিন বাধ্য করে দিয়েছেন, মানুষ খাইবা খাও, কুলু ওয়াশরাবু, কিন্তু সাবধান, হারাম পন্থায় খেতে পারবা না। তুমি যদি হালাল পন্থায় খেতে হয়, হালাল পন্থায় ব্যবসা করো, তুমি দুর্নীতি করতে পারবা না। তুমি
তুমি যদি হালাল খেতে চাও হালাল পন্থায় খাও, তুমি দেশের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। তুমি যদি পয়সাওয়ালা হতে চাও হতে পারো, কিন্তু দেশের ব্যাংকগুলো লুট করে তুমি পয়সাওয়ালা হতে পারবে না। এগুলো মানুষের জন্য। তোমার হালাল হারামের বিধান আছে, জায়েজ না জায়েজের বিধান আছে। অন্যান্য জীব জানোয়ার তারাও খায়, তাদের জন্য হালাল হারামের কোনো বিধান নাই। বলেন তো গরুর জন্য কিছু হারাম খাবার কিছু হালাল খাবার আছে, কিন্তু মানুষের জন্য এটা আছে। ঠিক তেমনি ভাবে অন্যান্য জীব জানোয়ার বাচ্চা জন্ম দেয়, মানুষও বাচ্চা জন্ম দেয়, কিন্তু পার্থক্য হলো অন্য জীব জানোয়ার বাচ্চা জন্ম দেওয়ার জন্যে তাদের কোনো পারিবারিক সিস্টেম নেই। কিন্তু মানুষকে রব্বুল আলামিন বলেন, বিধান দিয়েছেন তুমি বাচ্চা জন্ম দিবা, চাইলেই তুমি গরুর মতো কুকুরের মতো রাস্তাঘাটের কিনারে যেভাবে মন চায় সেভাবে বাচ্চা জন্ম দিতে পারো না। বরং তোমাকে যদি তোমার বংশধারা জারি রাখতে হয়, তোমাকে যদি বাচ্চা জন্ম দিতে হয়, তাহলে স্বামী স্ত্রী মিলে দাম্পত্য জীবন পালন করতে হবে, পারিবারিক জিন্দেগি পালন করতে হবে। এবং সেখানে রব্বুল আলামিন একটা মানব সন্তানের পারিবারিক স্বামী এবং স্ত্রীর মাঝে সম্পর্কটা কেমন হবে তাও আল্লাহ বলে দিয়েছে, বলেন নাই? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমাদের রবকে চেনার জন্য যত নিদর্শন আর চিহ্ন রয়েছে, তার অন্যতম একটা নিদর্শন হলো তোমাদের থেকেই আল্লাহ তোমাদের পরিবার সৃষ্টি করেছেন, স্ত্রী সৃষ্টি করেছেন, যাদের কাছে গেলে তোমরা প্রশান্তি পাও। তোমাদের পরস্পরের ভিতরে রব্বুল আলামিন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, যেটা দুনিয়াতে মৃত্যু পর্যন্ত অটুট থাকে, এমনকি পরকালে জান্নাতে যাবার পরেও থাকবে ইনশাআল্লাহ। কিন্তু বলেন তো, কুকুর আর কুকুরনির মোহাব্বত কতদিন? কয়েক মিনিট, তাও বছরে কোনো এক সময়। এর বাইরে তাদের মাঝে কোনো পারিবারিক সিস্টেম নেই। আবার রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন এই পারিবারিক সিস্টেমের বন্ধন সেটা কিরকম? আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। এখন বলেন তো, আমাদের পোশাকগুলো শরীর থেকে একেবারে বিচ্ছিন্ন থাকে আরেক জায়গায়। পোশাক তো হবে পরিচ্ছন্ন, পোশাক হবে আমাদের ভালোবাসার। সামান্য ময়লা পড়লে পোশাকটাকে আমরা সুন্দর করে সাবান লাগিয়ে আমরা পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি। পরিষ্কার করার পরে এটাকে আবার নীল লাগাই, আরও টেনিফুল লাগাই, এটাকে আরও সুন্দর করার চেষ্টা করি। সুতি কাপড় হলে আবার এটাকে এরারোট দিয়ে আর চমকে দিয়ে আরও সুন্দর করি। তারপরে ইস্তারিতে ডইলা মাইজা ঘইষা আরও সুন্দর করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পারিবারিক সিস্টেমটা স্বামী স্ত্রী পরস্পর একেবারে পোশাকের মতো। তো মুহতারাম হাজিরিন, বলেন অন্যান্য জীব জানোয়ার আর মানুষের দাম্পত্য জীবন এক না বেশ কম? বেশ কম আছে। তাহলে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদার হেফাজতের জন্য যতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, অন্যান্য জীব জানোয়ার থেকে আলাদা করার জন্য তার অন্যতম একটা সিস্টেমের নাম হলো মানুষের লেখাপড়া। কিন্তু সব লেখাপড়ায় মানুষ মানুষ হতে পারে না, কারণ মানুষের ভিতরে জানোয়ারের স্বভাব আছে, মানুষের ভিতরে জানোয়ারের স্বভাব আছে। মানুষের ওই জানোয়ারের স্বভাব যদি সে কন্ট্রোল করতে না পারে, তাহলে এই মানুষ থেকে এমন এমন আচরণ প্রকাশ পাবে যেই আচরণগুলো কোন জীব জানোয়ার করে না। আপনারা দেখেছেন গত বছরের আগের বছর কিশোরগঞ্জে এক ঘটনা ঘটেছে। জায়গার নাম হলো করিমপুর। বলেন কি নাম? করিমপুর। আপনারা দেখেছেন এক মা তার জন্ম দেওয়া কন্যা সন্তান, যেই মেয়েটা উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, যেই মেয়েটা মিশকাত জামাতে পড়ে, নবীর হাদিসের কিতাব পড়ে, এমন নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের মা নিজ হাতে হত্যা করেছে। বলেন তো এই আচরণটা কি পশুর মতো না পশুর চেয়ে আরো খারাপ? আমি এটা যখন অনলাইনে দেখলাম, অনলাইনে কত খবরই তো ছড়ায়, কিছু বিশ্বাস হয়েছে কিছু না। কিন্তু মানুষের সামনে কথা বলে এই জন্য আল্লাহ মনে ব্যবস্থা করে দিয়েছেন,
এলাকায় আমার প্রোগ্রাম। আমার তো এটা মনে আছে, প্রোগ্রাম শেষ করে যখন খেতে বসলাম মানুষদেরকে জিজ্ঞেস করলাম, একটা খবর পড়ছিলাম এরকম, আপনাদের এলাকায় করিমগঞ্জ, এটা কি এখানকার ঘটনা? হুজুর এখানকার ঘটনা মানে ওই যে বাড়িটা দেখা যায় বাতি জ্বলছে মিটমিট করে, ওই বাড়ির ঘটনা। তাহলে আর কোনো সন্দেহই নাই। ঘটনা কি? ঘটনা হলো এই মহিলা স্বামী চাকরি করে অন্য জায়গায়, আর মেয়েটা চলে যায় মাদ্রাসায়। এখন মহিলা ঘরে একা একা, মোবাইল আছে, এই মোবাইলে আস্তে আস্তে তার সম্পর্ক হয়ে গেছে তার ফুফাতো ভাইয়ের সাথে। কেমন নারী! একটা মেয়ে তার উপযুক্ত বয়সের পৌঁছে গিয়ে মেশকাত জামাতে পড়ে, স্বামী আছে, বৈধ স্বামী, নিজের জন্ম দেওয়া সন্তান আছে, আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে নিজের স্বামীকে রেখা। কিন্তু মেয়েদেরকে রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছেন, এই ক্ষেত্রে পুরুষ একটু দুর্বল। মানে কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে অথবা কোনো নারী যদি কোনো পুরুষের সাথে অবৈধভাবে সম্পর্ক করে, এটা একটা পুরুষ এত তাড়াতাড়ি বুঝতে পারে না, একটা নারী যত তাড়াতাড়ি বুঝতে পারে। এখন তার নিজের মেয়েটা হঠাৎ করে লক্ষ্য করলো আম্মার আচরণটা তো ভালো লাগতেছে না, মেয়ের কাছে ধরা খেয়ে গেছে। এখন তার মেয়ে কি করবে? মা তো জন্মদাত্রী মা, মা জননী আস্তে আস্তে নীরবে মাকে বোঝানোর চেষ্টা করেছে, মা তুমি যে অন্যায় করছো এটা আমার বাবার সাথে গাদ্দারি, এটা তোমার কন্যা, আমি আমার সাথে বেঈমানি, তুমি এমন কাজ করতে পারো না, এটা শয়তানের পথ, এটা জাহান্নামের পথ, এটা তোমার জন্য হয় না, কাজে তুমি তোমার পথ থেকে ফিরে আসো। যদি এই পথ থেকে ফিরে না আসো, এই বেঈমানির কারণে, এই জিনার কারণে পরকালে তোমাকে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। মেয়ে তো মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে মনুষ্যত্ব আছে, কিন্তু মায়ের ভিতরে মনুষ্যত্ব নাই। বলেন যে মাটা উপযুক্ত কন্যা রেখে, নিজের বৈধ স্বামী রেখে আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে, বলেন তো তার এই মহিলার ভিতরে মনুষ্যত্বের স্বভাব নাকি জানোয়ারের চার নিকৃষ্ট স্বভাব? জবাব দিবেন, রাত বেশি হয় নাই, আপনাদের গলা ভাঙবে না। বলেন এই নারীটার স্বভাব, এই নারীটার চরিত্র একটা মানুষের চরিত্র নাকি জানোয়ারের চরিত্র? আওয়াজ দিয়ে বলেন। মেয়েটা তো ভালোর জন্য নসিহত করেছে মাকে। আমাদের বাংলা একটা প্রবাদ আছে না, চুরে কে শুনে ধর্মের কাহিনী। এত সুন্দর করে মাকে বোঝালো, কাজ হয় না, বরং উল্টা অ্যাকশন হয়েছে। মা চিন্তা করলো মেয়ের কাছে ধরা খাইয়ে গেলাম, যদি তার বাবার কাছে বলে দে, আত্মীয় স্বজনের কাছে বলে, তাহলে তা আরো বিপদ হবে। শেষ পর্যন্ত যেই পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক, সেই পুরুষটাকে সঙ্গে নিয়ে নিজের মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে। মুহতারাম হাজরিন, এই মায়ের গর্ভের সন্তান তার মেয়ে, কিন্তু আল্লাহর দেওয়া সিলেবাস, মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের শিক্ষা থাকার কারণে মেয়েটা বুঝতেছে জাহান্নামের রাস্তা, কিন্তু তার মা বুঝে নাই। বেশ কম কোন জায়গায় মায়ের ভিতরে মানুষের গড়া শিক্ষা ছিল, রব্বুল আলামিনের দেওয়া শিক্ষা ছিল না, কিন্তু তার মেয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা ছিল। মেয়ে বুঝতে পেরেছে এটা মনুষ্যত্বের কোনো কাজ না, পশুত্বের কাজ, মা বুঝে নাই। এজন্যই মুহতারাম হাজরিন, এই দুনিয়ায় মানুষের গড়া শিক্ষা নাজায়েজ না। ডাক্তার হোক অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই, বড় বিজ্ঞানী হবে অসুবিধা নাই, কিন্তু যত বড় শিক্ষিত হোক না কেন, মানুষের তৈরি সিলেবাসে তার ভিতরে যদি মহান রব্বুল আলামিনের সিলেবাস না দেওয়া হয়, আল্লাহর সিলেবাসে যদি না পড়ে, তাহলে এই মানুষটা কখনোই তার মনুষ্যত্বের পরিচয় দিতে পারে না। এই জন্যই আমাদের এই সিলেবাসগুলোর লক্ষ্যই হলো একটা মানুষের ভিতরে মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কিভাবে করতে হয়, তার ভিতরে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টাকে ঢুকাইয়া দেওয়া যায়। যে মানুষটা সব কিছুর ক্ষেত্রে পরকালের চিন্তা আগে করবে, দুনিয়ার চিন্তা পরে করবে, এমন মানুষ গড়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠান। দুঃখের কথা কোথায় বলবো, আজকে আমাদের বাংলাদেশের যে চিত্র, আল্লাহ, কালকে দেখলাম নারী নির্যাতনের একটা আর্টিকেল, গতকাল প্রথম আলোতে এক ভদ্রলোক একটা আর্টিকেল লেখছেন, লম্বা চড়া, সেখানে নারী নির্যাতনের অনেক তিনি পরিসংখ্যান দিলেন, অনেক কিছু দিলেন, দিয়া শেষ পর্যায়ে এখন এই নারী নির্যাতনের কারণ কি?
তিনি কারণ উল্লেখ করলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। যদি ইবলিসকে জিজ্ঞেস করা হয়, এখানে দাঁড় করে, ইবলিস তুমি বলো তো বাংলাদেশের নারী নির্যাতনের কারণ কি? বাংলাদেশের নারীরা নিজে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, এটা কি সত্য? ইবলিসই বলবো দুনিয়ায় বহু শয়তানি করে, কিন্তু এটা যে মিথ্যা এটাও স্বীকার করে। কথা কয় না? আরে যেরকম, অথচ এই প্রথম আলোতে আরেকটা রিপোর্ট, একজন নারীর অত্যন্ত করুণ কাহিনী, সেই প্রথম আলো পত্রিকায় আবার সেখানে কি লিখেছে? এক মহিলাকে তার স্বামী হত্যা করেছে, নির্যাতন করতে করতে হত্যা করেছে। কি কারণে? কারণটা হলো তার স্ত্রী চাকরি করত। বললেন একটা নারী যদি নিজে চাকরি করে, কোনো প্রাইমারি স্কুলে মাস্টারি করে, অথবা এখন তো মাশাআল্লাহ ব্যবসাও করে আমাদের নারীরা, শুধু ব্যবসা না, এক এলাকায় যায় দেখি যাত্রীও টানে মোটর সাইকেল দিয়া। বাংলাদেশ নারী উন্নয়ন কি পরিমাণ হয়েছে চিন্তা করতে পারেন? আমাদের দেশে কিছু নেতা আছে, পাতি নেতা, ওরা দেখবেন জাতিসংঘের নারী দিবস যখন আসে তখন দেখবেন খুব গরম ভাব, ওরা গলার আওয়াজই আরেক রকম, সুবহানাল্লাহ। বাংলাদেশ স্বাধীনতার পরে নারী নির্যাতনে অনেক অগ্রসর হয়েছে। এখন বাংলাদেশের নারীরা বেয়ানীবাজার শহরের টাকের থেকে মাথায় করে তরমুজ নামাইতে পারে। এখন বাংলাদেশের নারী উন্নয়ন, আমাদের স্বাধীন বাংলাদেশের নারীরা রাস্তার কিনারে ইট ভাঙতে পারে। নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। সেই রিপোর্টে এই নারী স্কুলে চাকরি করে, ভালো বেতন পায়, স্বামী বেকার। এখন সে একটু একটু নেশাও করে, নেশার জন্য তার স্ত্রীকে পয়সা দেওয়ার জন্য চাপাচাপি করে। একবার বেশ কিছু টাকা নিচে দোকান দেবে, দেয় নাই। আবার বিদেশ যাবে বলে আমার তার স্ত্রী যা ইনকাম করে সব স্বামীকে দিতে হয়। এইরকম নিতে নিতে এক পর্যায়ে আরো বড় অঙ্কের যখন পয়সা দাবি করছে, মহিলা বলছে আর কোত্থেকে দেব, তুমি তো অবসর কোনো কামাই করো না, আমি রুজি রোজগার করি, আমার রুজির উপরে তোমার এরকম শকুনের দৃষ্টি, তোমার সংসারে সব খরচ করি, তুমি বেকার, আর কত দেব তোমাকে? এই কথা কেন অস্বীকার করলো? এই জন্য রাতের আধারে যে বিছানায় বিয়ে করে স্বামী স্ত্রী একত্রে বসবাস করত, সেই বিছানায় নিজ হাতে তার স্ত্রীকে হত্যা করেছে। বলেন, যে মহিলাকে তার স্বামী নির্মমভাবে হত্যা করেছে, এই মহিলাকে অর্থনৈতিকভাবে দুর্বল ছিল? এই সমস্ত কথা যারা বলে এরা হইলে ওই ডাক্তারের মতো হয়ে গেল, আমি ওষুধ দিয়ে দিছি, আপনি ওষুধে খাবেন, 5 চামচ চিনিও খাবেন। কথা কয় না? রাত হয়ে গেছে তো, আমার এক আত্মীয় ডাক্তারের কাছে গেছেন, উনি ডায়াবেটিসের রোগী। তো ডাক্তার সাহেব ওষুধ টষুধ দিয়ে প্রেসক্রিপশন বলছে যে আপনি এই জিনিস খাবেন না। উনি খেপে গেছে, বলছে আপনি ডায়াবেটিস, চিনি খাবেন না, চর্বি খাবেন না, এটা খাবেন না। উনি চোখ গরম করে তাইলে আপনার কাছে আইসি গেলে লেগে, চিনি না খেলে ডায়াবেটিস কম থাকে, গোশত না খেলে ডায়াবেটিস ভালো থাকে, ভাত না খেলে ডায়াবেটিস ভালো থাকে, আমিও জানি। আপনি এত বড় ডাক্তার, আপনার কাছে আসলাম কেন? আপনি আমাকে ওষুধও দিবেন এবং আমি যেন সব খাইতে পারি এই ব্যবস্থাও দিবেন। বলেন, এই ডায়াবেটিস রোগী ভালো হবে? কথা কয় না? আজকে কিছু জ্ঞান পাপী বাংলাদেশে কিছু সোশ্যাল, এরা সব জায়গায় নারী নির্যাতনের মূল কারণগুলো উল্লেখ করে না। আল্লাহর কসম করে বলছি, নারী নির্যাতনের একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। যে স্বামীর ভিতরে পবিত্র কোরআনের শিক্ষা আছে, এই স্বামী তার স্ত্রীকে নির্যাতন করতে পারে না। যে স্ত্রীর ভিতরে পবিত্র কোরআনের শিক্ষা থাকে, আল্লাহর কসম সে স্বামীর সাথে দুর্ব্যবহার করতে পারে না। যে সন্তানের ভিতরে পবিত্র কোরআনের শিক্ষা থাকে, পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে না। একমাত্র কারণ কোরআনের শিক্ষার অভাব। আপনারা জরিপ করে দেখেন। কিন্তু ওই কথাটা বলে না, খালি ডানে যায় একবার, বামে যায় একবার। অর্থনৈতিক সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। বরং আমাদের কাছে উল্টা তথ্য আছে, যত ফ্যামিলিতে স্ত্রী বেশি পয়সাওয়ালা স্বামীর চেয়ে, এমন সংসারের শান্তি কমই আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন দুইভাবে। প্রত্যেকটা স্ত্রী হলো স্বামীর জন্য প্রশান্তির জায়গা, আর প্রত্যেকটা স্বামী হলো স্ত্রীর জন্য অভিভাবক, আস্থা এবং বিশ্বস্ততার জায়গা, নিরাপত্তার জায়গা।
এর জন্য অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এটা স্বামীর কাজ। আর স্বামী যে অর্থনৈতিক উন্নত করে সংসার সাজাবে, ওই সংসার দেখাশোনা করার দায়িত্ব হলো মহিলার কাজ। কথা বুঝাইতে পারতেছে আপনাদেরকে? কাজে মুহতারাম হাজরিন, গলা ভাঙ্গা বেশি কথা বলতে পারবো না, সংক্ষেপ কথা বুঝলে সংক্ষেপ কথায় অনেক কিছু। আজকে দেখুন আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা বাড়ায় দিয়েছেন, এর কারণ আছে। কারণ উলামায়ে কেরাম তাদের এলেমের লাইট দিয়ে যত দূর দেখেন, অন্যরা এত দূর দেখে না। বাকিরা বুঝেন নাই মনে হয়, কথা বলেন না। আল্লামা জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম তার বিশাল বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা আর পবিত্র কোরআন সুন্নাহর আলোকে যে ইলম অর্জন করেছেন, এই লাইট দিয়ে যত দূর দেখেন, তোমরা যত বড় সুশীল হও না কেন এত দূর দেখতে পারো না। বাংলাদেশে যখন জাতীয় সিলেবাস প্রণয়ন হয়েছে, আমার স্পষ্ট মনে আছে আপনাদের এই মাদ্রাসার যে দস্তারবন্দি হয়েছিল, সর্বশেষ সেখানে পাকিস্তানের আল্লামা ফজলুর রহিম সাহেব দামাত বারাকাতুম ছিলেন, আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই মঞ্চে তখন আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তখন আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সাবেক শিক্ষামন্ত্রী আপনাদের এলাকার কৃতি পুরুষ জনাব নাহিদ সাহেবকে লক্ষ্য করে বলছেন যে আপনি জাতিকে অনেক কিছু উপহার দিয়েছেন, কিন্তু যেই সিলেবাস আপনি দিয়েছেন এই সিলেবাস উলামায়ে কেরাম মানতে পারেন না। কারণ যেই সিলেবাস আপনারা তৈরি করেছেন, এই সিলেবাসে লেখাপড়া করলে আগামী প্রজন্মে দেখতে মানুষের মতো হবে, কিন্তু চরিত্র জানোয়ারের মতো হবে। আজকে আমরা মুহতারাম হাজরিন, আজকে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি, এটা বর্তমানে একটা চলমান টপিক। অবশ্যই অন্যরাও বলে গেছেন, আমিও বলবো। তো উলামায়ে কেরাম আজ থেকে 15-16 বছর আগে বলেছিলেন এই সিলেবাস যদি চলতে থাকে আমাদের আগামী প্রজন্ম জানোয়ারের মতো আচরণ করবে। এখন আমরা দেখতে পাচ্ছি জানোয়ারের আচরণ এখন স্কুলে শেখানো হচ্ছে। ব্যাঙ্গে কেমনে ডাকে, ম্যাগো ম্যাগো। বলেন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই ব্যাঙ্গের ডাক শেখার জন্যে? আরে আজকেরা জবাব দেন। আমরা আমাদের সন্তানকে ব্যাং বানাইবার জন্য পাঠাই নাই। আরো ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর কিছু চিত্র, এটা বাংলাদেশের নাও হতে পারে, কিন্তু বেশি দিন বাকি নাই। আমি কেমনে বলবো এখানে বুঝতে পারছি না। একটা স্কুলের দৃশ্য আপনারা অনেকে দেখেছেন, স্কুলের ছেলে মেয়ে সব চতুর্দিকে দাঁড়ানো, অল্প বয়সে একটা বালককে ডাক দিয়া তার একটা হাতের মধ্যে একজন টিউবওয়েলের মতো ধরছে, আরেকজন চোখ বাইরে রাখছে, আরেকজন তার প্যান্টের চেন খুলা এখানে একটা কাপ ধরছে। এখন একজনে হাতে ধরে জাতা দেয় আর এই ছেলেটা প্রস্রাব করছে প্রকাশ্যে শত শত ছাত্র এবং ছাত্রীদের সামনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো আমাদের শিক্ষা সিলেবাসের অবস্থা। না, এই জাতি মেনে নেবে না। আমাদেরকে সবাই একতাবদ্ধ হয়ে এক ইস্যুতে আন্দোলন দাঁড় করাতে হবে। যেই শিক্ষায় আমাদের সন্তানদেরকে জানোয়ার বানায়, এমন সিলেবাস আমরা চাই না, এমন সিলেবাস আমরা চাই না। এই সিলেবাস পরিবর্তন করে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সিলেবাস দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আশ্চর্য ব্যাপার হলো, এখানে যখন শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়, যেহেতু এটা মুসলমানদের দেশ, দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের দেশ, মুসলিম রাষ্ট্র, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এটা আজানের রাষ্ট্র, এটা মসজিদের রাষ্ট্র, এটা কালা কালা হাদ্দাসানের রাষ্ট্র, এটা পবিত্র কোরআন তেলাওয়াতের রাষ্ট্র, এটা কোনো রামবাবুদের রাষ্ট্র নয়। এটা এই দেশের শিক্ষা সিলেবাস তৈরি করার সময় যেই রকম ভাবে আপনারা সুশীল এবং ডাক্তার রাজনীতিবিদ রাখবেন, পাশাপাশি এখানে এই দেশের পতিতযশা বিজ্ঞ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনদেরকেও রাখতে হবে, তাহলে আপনারা হুচট খাবেন না। কিন্তু আফসোস, এই সিলেবাস তৈরি করার সময় বাংলাদেশে যারা বিজ্ঞ আলেম এদেরকে রাখা হয় না। আপনারা বলবেন না কিছু আলেম তো রাখা হয়েছে। আলেম তো বাংলাদেশে অনেক ধরনের আছে। কেউ কেউ তো মঞ্চে বৈশা জান্নাতের টিকিট দেওয়া আলেমও তো আছে, কথা বলেন না? কাজে জান্নাতের টিকিট যারা দেয় ওই সমস্ত দালাল শ্রেণীর আলেমদেরকে সঙ্গে নিয়ে সিলেবাস তৈরি করলে প্রকৃত ইসলামী শিক্ষার
স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হবে না। যদি প্রকৃত ইসলামী শিক্ষার ধারা যদি এই দেশে অব্যাহত রাখতে হয়, তাহলে সেই শিক্ষা সিলেবাস তৈরি করার সময় খাদিম আলীকে রাখতে হবে, শেখ জিয়াউদ্দিনকে রাখতে হবে, শেখ আব্দুল মালিককে রাখতে হবে, মুফতি দেলওয়ারের মতো এই সমস্ত বড় বড় উলামায়ে কেরামকে রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমাদের দেশের সিলেবাসটা নিরাপদ থাকবে। মুহতারাম হাজরিন, আমার কথা খুব সিম্পল। আমার বক্তব্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, এই মানুষের ভিতরেও জানোয়ারের স্বভাব আছে, কিন্তু এই জানোয়ারের স্বভাবটাকে দূরে সরিয়ে দিয়ে একটা মানুষ যেন প্রকৃত মানুষ হতে পারে, এই জন্য আল্লাহ ওহীর মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই শিক্ষা সিলেবাসে মানুষ লেখাপড়া না করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা প্রকৃত মানুষ হয় না। এদের কাছে রাষ্ট্র নিরাপদ থাকে না, এদের কাছে ছাত্রছাত্রীদের ইজ্জত নিরাপদ থাকে না, এদেরকে ব্যাংকের চেয়ারে বসলে ব্যাংক খালি হয়ে যায়, এদেরকে কোনো ক্ষমতার মসনদে বসালে ওই সেক্টর খালি হয়ে যায়, অর্থনীতির সেক্টরে বসলে অর্থনীতি খালি হয়ে যায়, এদেরকে কৃষি সেক্টরে বসালে কৃষি পুঁজি খালি হয়ে যায়, এদেরকে যে সেক্টরে বসাবেন সেখান থেকে খালি হয়ে যাবে। কারণ সে শুধুমাত্র অর্থনীতি লেখাপড়া করেছে, কিন্তু কোনভাবে অর্থ কামাই করলে জাহান্নামে হয়, আর কোনভাবে অর্থ কামাই করলে জান্নাতে হয়, কোনভাবে অর্থ কামাই করলে খেয়ানত হয়, এই ব্যাপারে তার কোনো নলেজ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন? মুহতারাম হাজরিন, কাজেই এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রিত্বের সেক্টরে যারা আছেন, এরা যদি প্রকৃত ধর্মীয় জ্ঞান রাখেন এবং তাদের ভিতরে যে আল্লাহর ভয় থাকে, তাহলে বাংলাদেশ কখনোই অর্থনৈতিকভাবে হোঁচট খাবে না। কারণ তারা তো আমানত সম্পর্কে জানবে, আমানত যে কত বড় জিনিস। কিন্তু এখন যারা আছে আমাদের, সুবহানাল্লাহ, কত ধরনের সংবাদ যে বাংলাদেশে পাওয়া যায়, আজীব অবস্থা। কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ নাই, কি হয়েছে? কয়লা নাই। কয়লা কই গেছে? তলে তলে সব শেষ। দেশটাই এখন তলে তলে, সব তলে তলে। ব্যাংকে পয়সা নাই, ইসলামী ব্যাংকে। কি হয়েছে? কয়েক হাজার কোটি টাকা একজন মুরব্বী আল্লাহওয়ালা মানুষ লয়ে গেছে। কেমনে নিল? তলে তলে লয়ে গেছে। কাজেই মুহতারাম হাজরিন, যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকে না, এরা বাহ্যিক অবস্থাকে ভয় পায়, তলে তলেকে ভয় পায় না। কিন্তু যাদের ভিতরে প্রকৃত ইসলামী শিক্ষা থাকে, সে প্রকাশ্যে সূর্যের আলোতে যেমন আল্লাহকে ভয় করে, রাতের অন্ধকারেও সে আল্লাহকে ভয় করে। সে প্রকাশ্যে যেমন দুর্নীতি করবে না, তলে তলেও দুর্নীতি করবে না। আর জোরে গান। কাজে আমরা যদি আমাদের এই দেশটাকে হেফাজতের জন্যে একটা বিশ্বস্ত দেশের প্রকৃত নাগরিক, দেশের হিতাকাঙ্ক্ষী, জাতের হিতাকাঙ্ক্ষী একটা প্রজন্ম যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আঙ্গুরার মতো মাদ্রাসাওয়ালারা এই পাবে 100% সফল। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজে এই প্রতিষ্ঠানগুলো হেফাজতের দরকার আছে না নাই? হাত তুলে দেখেন, দরকার আছে? আরো জোরে কোন? সবাই কয় না, বলেন দরকার আছে। আরো জোরে কোন? আরো জোরে। এনতে কথা কেন? এখান থেকে বলছেন না এখান থেকে বলছে? হ্যাঁ, দেখান আমার, এখান থেকে বলছেন? হ্যাঁ, আমি যদি প্রমাণ চাই, এখন মাতে না, প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, কার মতো? আবু বকরের মতো না উমরের মতো? মতন না। হযরত উমরের মতো না আবু বকরের মতো? অসুবিধা নেই। তবে চমৎকার ঘটনা আছে না হাদিসে কিতাবে, আল্লাহ রাসূল সৎকার বয়ান করছেন। উমর বলেন, আমি আজকে আবু বকরের আগে অর্ধেক সম্পদ নিয়ে আইছেন রাসূলের কাছে, অর্ধেক রেখে আইছেন। বলে আজকে আবু বকর পারবে না। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক আসছেন অল্প কিছু নিয়ে। রসুল উমরকে জিজ্ঞেস করেন, উমর কতটুকু আনছো? ইয়া রাসূলুল্লাহ, পুরা অর্ধেক নিয়ে আইছি, অর্ধেক রেখে আইছি। নবীজি বলেন, আবু বকর তোমার কি অবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সবগুলো নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ঘুমাইয়া হযরত উমর বলেন, গোটা জিন্দেগীর কখনোই আবু বকর সিদ্দিককে পিছনে ফেলাইতে পারলাম না। ভাবছিলাম আজকে মনে হয় আবু বকরের আগে থাকবো। হায় হায়, আমি আজও বুঝি আবু বকরকে পিছনে ফেলাইতে পারলাম না। আল্লাহ নবী বলেন,
হে আবু বকর ঘরে কি রাইখে আসছো? সব নিয়ে আসছো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো টাকা পয়সা সম্পদ রেখে আসতে পারি নাই, তবে আমি আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রাইখে আসছি। কাজে আবু বকর সিদ্দিকের মতো না উমর